এখন বলেন তো, বঞ্চিত, অসহায়, নিপীড়িত কৃষক, শ্রমিক, জনতার অধিকার ফিরিয়ে দিতে পারে কে? ইসলাম। কে পারে? ইসলাম। সেই ইসলাম কি আজকে আছে? মাদ্রাসায় আছে, মসজিদে আছে, খানকায় আছে? নাই। আল্লাহ রাসূল ওনার দাস হযরত যায়েদকে তিনি স্বাধীন ঘোষণা করলেন, নিজের পুত্র বলে ঘোষণা করলেন। শুধু তাই নয়, মুসলিম বাহিনীর সেনাপতি বানালেন, সেনাবাহিনীর প্রধান বানালেন। মুতার যুদ্ধে তিনি শহীদ হলেন। উনার সন্তান উসামা ইবনে যায়েদকে তিনি ইন্তেকালের 4 দিন আগে 30,000 সৈন্যের কমান্ডার বানিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এখন বলেন তো, বঞ্চিত, অসহায়, নিপীড়িত কৃষক, শ্রমিক, জনতার অধিকার ফিরিয়ে দিতে পারে কে? ইসলাম। কে পারে? ইসলাম। সেই ইসলাম কি আজকে আছে? মাদ্রাসায় আছে, মসজিদে আছে, খানকায় আছে? নাই। এই কথাটাই ইমামুজ্জামান বলেছেন। এই ইসলাম ইসলাম নয়, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম হারিয়ে গেছে, হারিয়ে গেছে। রাসূল একদিন হযরত সালমান ফারসিকে ডেকে বললেন, আমার ভাই, এরা একদিন দ্বীনকে আনবে, যখন সুরাইয়া তারকায় দ্বীন হারিয়ে যাবে। সুরাইয়া তারকা, এই তারকা আমার ইদানিং বিজ্ঞানীরা বলে শুক্র গ্রহ, তৎকালীন আরব সমাজে জানাশোনা। এখন বুঝেন, দ্বীন হারিয়ে যাবে। হিন্দের পূর্বের একটি সবুজ শ্যামল একটি জমি থেকে আবার দ্বীনের উত্থান ঘটবে। আপনারা যারা ইমামরা আছেন, আলেমরা জানেন, আপনারা খুতবাতেও বলেন, খায়রুল কুরনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ সেরা যুগ, এরপরে তারপরে, এরপরে আর কিছুই নাই। আমিও তোমাদের না, তোমরাও আমার না। হাদিসের কথা বলছি আমি। এবং একটু আগে শুরুতে যে হাদিসটা বললাম, ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম থাকবে। আজকে নাম আছে না? কোরআন শুধু কি থাকবে? অক্ষর থাকবে। কোরআন তো গায়েব করতে পারবে না। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য। কি থাকবে না? হেদায়েত থাকবে না। আসমানের নিচে নির্দিষ্ট হবে কারা? আলেম সমাজ। আমার কথা না। আজকে এই উম্মাহ, এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক কাবা। আজকে উম্মাহ হাজার হাজার তরিকায়, ফিরকায় বিভক্ত। এখন এই উম্মাহকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য দাঁড়িয়েছে হিজবুত তাওহীদ।